অনেকদিন পর দেখা করলাম আমার স্কুলের বন্ধুদের সাথে, আর সবাই মিলে খেলাম জম্পেশ বাস করা মাংস। তবে এই মাংস পোড়া খেতে গিয়ে যে আমাদের এত ঝামেলা পড়তে হবে তা আমাদের কল্পনাও ছিল না। তো চলুন শুরু করা যাক। আগের দিন রাতে গ্রুপে কথা হয় যে যারা এখন বাড়িতে আছে আজকে সবাই মিলে একসাথে দেখা করবো। তো যেমন কথা তেমন কাজ, তার জন্য আমি আর স্বাধীন বিকেলে 4টার দিকে চলে যাই পাথরচর ব্রিজে। ব্রিজে এই পাশে ছিল জুয়েল আর নাহিদ, আর ওই পাশে ছিল বাকি সবাই। তো ব্রিজে আসার সাথে সাথে দিয়ে আসলো ধুমধারাক্কা বৃষ্টি, যার জন্য আমরা সবাই দৌড়ে চলে আসি এই পাশের একটা বাড়িতে। তো এই বাড়িতে এই বসে সবাই মিলে বৃষ্টি দেখছিলাম আর আড্ডা দিচ্ছিলাম। সত্যি বলতে স্কুল লাইফের বন্ধুদের সাথে যে ভাইব পাওয়া যায় সেটা আপনি আর অন্য কোথাও পাবেন না। কিছুক্ষণ পর বৃষ্টি থেমে গেলে জুয়েল আর সুলেমান চলে যায় বাসার বাকি সব কেনাকাটার জন্য। ওরা সবকিছু নিয়ে আসার পরে জুয়েল একাই মাংসগুলো রান্নার জন্য রেডি করে, আর এদিকে ছোট ভাই হৃদয় বাঁশ দেওয়া আর কলা পাতা কেটে আনার কাজটা করে দেয়। এরপর জুয়েল মেরিনেট করা মাংসগুলো একে একে বাসের ভিতরে ভরতে থাকে। বাসে মাংস দেওয়া শেষ হলে কলা পাতা আর ময়দা দিয়ে মুখটা লক করে দেওয়া হয়। এরপর এগুলো বাড়িতে রেখে আমরা চলে আসি ব্রিজে ফটো তোলার জন্য, কারণ বাকিরা অলরেডি ওখানে চলে গেছে। তো আমরা গিয়ে হালকা পাতলা ফটোশুট করে নেই। ফটোশুট করে আবার আমরা আগের প্লেসে চলে আসি। আসলে আমাদের প্ল্যান ছিল স্কুল মাঠে এটা করার, কিন্তু বৃষ্টির কারণে সব এক্সচেঞ্জ হয়ে যায়। তো এই বাড়িতে এসে আমরা ইট দিয়ে চুলা রেডি করে ফেলি। আগুন ধরানোর জন্য যা যা দরকার লাগে সব এই বাড়ির চাচি আমাদের দিয়ে সাহায্য করেন। চাচিটা আসলে অনেক ভালো ছিল। চুলা রেডি করে আগুন ধরানোর কাজে লেগে যায় তানভীর। এরপর সবাই মিলে আমরা বাস পড়তে থাকি, আর এই টাইমে ভিডিও করে দেয় জিহাদ। আর আজকে প্রচুর কাজ করেছে আমাদের জুয়েল, ও না থাকলে আজকের এই আয়োজনটা সম্পূর্ণ হতো না। আর কয়জন তো আছেই যারা কোনো কাজই করে নাই। এর মাঝে আমাদের বাস পড়ানো অলরেডি হয়ে গেছে, তাই আর দেরি না করে ধোয়া ওঠা মাংসগুলো বাস থেকে বের করে নিলাম। এরপর সেখান থেকে চলে আসি ব্রিজের এই সাইডে। মাংসের সাথে খাওয়ার জন্য পরোটা আনা হয়েছিল, আর সাথে ছিল ঠান্ডা। সবাই খাবো একদম খাঁটি নিয়মে কলা পাতা। তো এই প্লেসে এসে কলা পাতে সবাইকে মাংস আর পরোটা দেওয়া হলো। তারপর সবাই মিলে খাওয়া শুরু করলাম। এত ঝামেলার পরও মাংসের টেস্টটা কিন্তু ছিল জাস্ট অসাধারণ। তারপর ঠান্ডা খেয়ে কিছুক্ষণ আড্ডা দিয়ে আমরা সবাই বাড়ির দিকে চলে আসলাম।